প্রতি কথাতে তুমি হু দিয়ে যাবে, তাহলে আমি বুঝতে পারবো তুমি শুনছো। পার্বতী বললেন, স্বামী আমি তাই করব। এইবার বৃক্ষের মূলে মহাদেব এই রাস বর্ণনা করছেন, আর পার্বতী শুনছেন। প্রতি কথায় তিনি হু শব্দ করছেন, আর তার সঙ্গে ওই বৃক্ষের উপরে একটি সুখ পাখি, তিনিও ওই মহাদেবের রাসলীলা আস্বাদন করছেন। আস্বাদন করতে করতে পার্বতী কি সহ্য করতে পারে না? পার্বতী সহ্য করতে পারল না। পার্বতী তখন আপনি আপনি ঘুরিয়ে দিলেন, আর যেই পার্বতী ঘুরিয়ে গেছে সুখপাখিকে মনে করল কি আচ্ছা হুশব্দ করবে না। হুশব্দ না করলেই ওই মহাদেব আর তিনি বর্ণনা করবেন, কেননা তিনি ধ্যানে বসেছেন। তো তিনি ধ্যান করে লীলাটি স্মরণ করছেন, স্মরণ করতে করতে বর্ণনা করছেন। দুটি চোখ তার বোঝা, তিনি ধ্যান করছেন। ধ্যান করতে করতে যখন বর্ণনা করলেন, শুনতে শুনতে পার্বতী ঘুমিয়ে গেলেন। আর অমনি সুখ পাখিটি পার্বতীর গলায় স্বর মিলিয়ে মহাদেবের সমস্ত কথাতে হু শব্দ দিয়ে দিয়েছে। মহাদেব বর্ণনা করিতে করিতে হঠাৎ তার ধ্যান ভঙ্গ হয়ে গেল। ধ্যান ভঙ্গ হতে দেখছেন পার্বতী তো ঘুমিয়ে গেছে। না, এতক্ষণ তো পার্বতী আস্বাদন করেনি, তাহলে আমার কথা কে হয়ে গেল? পার্বতী আস্বাদন করলো না, তিনি ঘুমিয়ে গেল, তাহলে আমার প্রতি কথা কে হইল? চারিদিক তাকাতে তাকাতে দেখছে গাছের ওপর একটি সুখ পাখি। তিনি বললেন, সুখ পাখি তোর এত আঘাত, এত আঘাত তুই আমার পার্বতীর গলার সুরে সুর মিলিয়ে হ্যাঁ করে আমার রাসলীলাকে আস্বাদন করছিস? না, এটি তো সবার জন্য নয়, এটি তুই প্রবঞ্চনা করেছিস আমার সঙ্গে। তাহলে তোকে তো আর বাঁচিয়ে রাখা যাবে না। অমনি তিনি ত্রিশূলকে নির্দেশ দিলেন সুখ পাখিটিকে বধ করলেন। যেই নির্দেশ দিলেন অমনি ত্রিশূল ছুটে চলেছে সুখ পাখিকে বধ করবার জন্য। আর সুখ পাখিটি পালাইয়ে পালাইয়ে দাঁড়াইছে। ছুটে পালিয়ে যেতে 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 একটি নদীর তীরে দেখে ব্যাসদেব ধ্যানে বসেছে। ব্যাসদেবের কাছে গিয়ে বলছে, ব্যাসদেব আমায় তুমি রক্ষা করো, ঠাকুর আমায় তুমি রক্ষা করো, এই মুহূর্তে আমার প্রাণ বাজির হয়ে যাবে। ব্যাসদেব বললেন, সুখ পাখি তোর প্রাণ রাহি হবে? দেখি হ্যাঁ, আমি কি এই কাজ করেছি, তাই ওই ত্রিশূল আমাকে বধ করতে আসছে মহাদেবের নির্দেশে। বলছে, শোনো চুপ পাখি, এক কাজ কর, গঙ্গার মধ্যে ওই নদীর মধ্যে আমার স্ত্রী স্নান করছে। তা স্নান করতে করতে যখন সূর্য
প্রণাম করবে তখন তার বদনদারটি বেদন হবে, আর বেদন হইলে তখন তুই ওই বদনের মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করবি। তাহলে কি হবে? ওই ত্রিশূল বদনের মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে না। কেন না? তিনি হত্যা করবে না, সে আমার স্ত্রীকে হত্যা করতে পারবে না। তাই তুই ওই সূর্য প্রণাম করবার কালে তার বদন দিয়ে ভেতরে প্রবেশ করবে। সুপাখিটি তাই চলে গেলেন। অমনি চলে গিয়ে যখন তার স্ত্রী স্নান করতে করতে সূর্য প্রণাম করছেন, ঠিক সেই মুহূর্তে সুপাখি ভেতরে প্রবেশ করে ফেলল বদন দিয়ে। প্রবেশ করবার পর একে একে 16টি বছর ধরে তার গর্ভে রয়ে গেল। গর্ভপাত আর হচ্ছে না। ব্যস্ত করছি, কানে কানে বলছে, পেটের উপরে চুপ করে বলছে কি হবে? তুই কে? তোর মাকে এত কষ্ট দিচ্ছিস কেন? তুই কেন বাইরে বেরোচ্ছিস না? বলছে পিতা, আমি তোমার সন্তান। আমি বাইরে বেরোচ্ছি না একটি কারণে, কারণ যে মুহূর্তে বাইরে বের হব সেই মুহূর্তে এই মায়ার বন্ধনে জড়িয়ে পড়ব। শোন অসুখ পাখি, তোকে আমি কথা দিচ্ছি, তুই কোনো মায়ার বন্ধনে জন্মানো, কোনো মায়ার বন্ধনে তুই পড়বি না। শোনো পিতা, তুমি যখন বলছো তাহলে আমি জন্ম নেব, কিন্তু এক মুহূর্তের জন্যও কিন্তু আমি সংসারে থাকব না। এক মুহূর্তের জন্য। বলল তাই হবে, তবু তুই পৃথিবীতে না। এইবার মায়ের পেট থেকে যথাসময়ে মা গর্ভপাত করলেন, আর অমনি 16 বছরের পুত্র সন্তান বড় বড় চুলকানি হয়ে গেছে। মায়ের পেট থেকে পড়ে অমনি ছুটে চলে গেলেন সংসার থেকে। কে বসে? আর কেউ নয়, সুখদেব, আমাদের সুখদেব ঠাকুর। তিনি অমনি মায়ের গর্ভ হইতে বাকি হয়ে ছুটে চলে গেলেন সংসার মাঝে তিনি থাকলেন। তা এই রাসলীলা এইভাবে তিনি বর্ণনা করছিলেন পার্বতীর কাছে। তাই আমরা সকলে মিলে সেই রাসলীলা আগের রাত্রিতে আস্বাদন করছি। হে রাস্তা